যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হক করাটা আপনার পক্ষে বেশ কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান ততটা শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরিভাবে যুক্ত। শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে পড়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, আগে আমরা আবু সাঈদ আল খুদরির হাদিসটি দেখি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফু আল ঈমান। আদআফুল আমল নয়, আদআফুল ঈমান। তিনি বলেন, কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওয়াসি বিল হক। তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত? তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত, তার এর বিরুদ্ধে বলা উচিত। সে যদি এটাও না পারে, অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন।